नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेर स्वागत। आज आमी चले एसेछि जुक्ति फुलेर एकटा रेसिपि निये। एई जुक्ति फुल विशेषत भारतेई बेशी पाওয়া যায়, आमादेर कलकातातेও पाওয়া যায়, प्लस दक्षिण भारतेও बेशी अनेक परिमाणे पाওয়া যায়। तो এটা যেহেতু লতা জাতীয় উদ্ভিদ, তো এই গাছের একটু ময়লা বেশি থাকে। এই পাতা বা গাছ মানে যখন ফুলটা পারবেন এটাকে খুব ভালো করে জলে ভিজিয়ে ধুয়ে নিতে হয়। আর এই ফুল এই যে দেখছেন এই ফুল ফুলে মানে কুঁড়ি অবস্থাতেই খুব ভালো। এটা যখন ফুটে যাবে সেই ফুলটার থেকে যখন কুঁড়ি অবস্থায় থাকবে এর উপকার কিন্তু সব থেকে বেশি। এই কুঁড়ি অবস্থাতেই পেরে নিয়ে এটাকে রান্না করে খাওয়া হয়। এটা গ্রীষ্মকালে যে নানা রকম রোগ ব্যাধি হয়, যেমন ধরুন বসন্ত রোগ বা জন্ডিস বা নানা রকম চর্মরোগ, তো এই সব থেকে উপকার পাওয়ার জন্য এই যুক্তি ফুলের খুব উপকারিতা। তো সেই জন্য এই যুক্তি ফুল এইভাবে আপনারা একবার ট্রাই করতে পারেন। এই রকম কাঁচি দিয়ে এটাকে এরকম কেটে কেটে এটাকে জলে ফেলে দেবেন, দিয়ে এটাকে জল থেকে প্রায় 4-5 বার জল পাল্টে পাল্টে আপনাকে ধুতে হবে। কেন কালো কালো প্রচুর ময়লা থাকে, নোংরা থাকে। তো আমি এরকম কাঁচি দিয়ে কেটে কেটে জলে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে জল পাল্টে পাল্টে ধোবো। আর এই ফুল একটু কষা ধরনের খেতে, মানে যারা তেতো খেতে ভালোবাসেন মানে তেতো পছন্দ করেন তাদের কোনো রকম কিছু অসুবিধা হবে না, কিন্তু যারা তেতো খান না তাদেরকে একটু কষা লাগতে পারে। সেই জন্য এটা আমি অল্প করেই রান্না করব, খুব বেশি রান্না আমি করব না। তো এই চচ্চড়ি করার জন্য আমি আলু, বেগুন, পেঁয়াজ কেটে নিয়েছি, একটু সামান্য বড়ি নিয়েছি কয়েকটা, আর এই অল্প কটা যুক্তি ফুল আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই বড়ি দিয়েই আমি আজকে এই যুক্তি ফুলের চচ্চড়িটি রান্না করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে আগে বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো তারপর ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে একটু 5 ফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর তারপরে যে আলুগুলো নিয়েছিলাম সেই আলুগুলো এক এক করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন বড়িগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই আমি একটু জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দেব। যখন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, গন্ধ যখন ফোড়নের বেরোবে, তখন যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা এর সঙ্গে দিয়ে এটা একটু ভাজবো। আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দেব। যাদের ডায়াবেটিস আছে বা কোলেস্টেরল আছে তারা এই যুক্তি ফুল নিয়ে এসে রান্না করে খেতে পারেন। আর এই চর্মরোগে যাদের চামড়ার সমস্যা, এই গরমকালে অনেক সময় দেখবেন চর্মরোগ দেখা দিতে পারে, চুলকায়, তো এই যুক্তি ফুল এই খাওয়াতে এই চর্মরোগটা কিন্তু নিরাময় হতে পারে। আর যকৃতে যাদের সমস্যা আছে, লিভারের সমস্যা, তারাও কিন্তু এই যকৃতের সমস্যায় এটা খেতে পারেন, খুব উপকার দেয়। এবার আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য আদার একটু পাউডার দিয়েছি, দিয়ে এটাকে আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে যে বেগুনটা নিয়েছিলাম সেই বেগুনটা এর মধ্যে দিয়ে দেব। নালে বেগুনটা মশলা থেকে তেল টেনে নিলে মশলাটা খুব একটা ভালো করে ভাজা হয় না। সেই জন্য আগে মশলাটা ভাজা হয়ে গেলে তারপর বেগুনগুলো দেব। বেগুনগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেব। এই যুক্তি ফুল এত সুন্দর খেতে, আর এই একটু তেতো তেতো, তো এই গরমকালে যে লু বইছে এই সময় দেখবেন তেতোটা টকটা একটু ভালো লাগে, মানে মুখের স্বাদ বদলের জন্য এই রকম একটু তেতো খাওয়া ভালো। তো একটু করে অল্প পরিমাণ দিলে কিন্তু তেতো বা কষা কোনোটাই লাগে না। যদি আপনি অনেকটা পরিমাণ করে খান তাহলে কিন্তু তখন আপনার তেতো বা কষা একটু ব্যাপারটা লাগে। আর এই ফুল সত্যিই খুব উপকার, যাদের শরীরের অসুবিধা আছে অনেকটা মানে নিরাময় হয় এই ফুল থেকে। এবার দেখুন জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে যখন জলটা মানে সিদ্ধ হয়ে গেছে আলু বেগুন, বড়িটা দিয়ে দেব, আর উপর থেকে ফুলটা এরকম দিয়ে দেব। দিয়ে খুব বেশি ভাজবো না আর খুব বেশি সিদ্ধ করব না,
এই ফুল যত তেল মশলা ছাড়া বা ইয়ে করে খাবেন তত কিন্তু উপকারটা বেশি। এই ফুল বেশি করে ভেজে বা বেশি করে কষিয়ে রান্না করে খেলে কিন্তু তার উপকারিতা খুব একটা পাওয়া যায় না। সেই জন্য আগে মশলা কষিয়ে নিয়ে তারপরে যখন নামাবো শুকনো শুকনো করব তার আগে ফুলটা দিয়ে নামিয়ে নিলাম। এতে কি হবে, ফুলটা খুব বেশি ভাজাও হলো না আর খুব বেশি কষানোও হলো না, অল্পের মধ্যেই হয়ে গেল। এইভাবে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। দারুণ সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করতে পারেন। আর যে সমস্ত আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আমি এর আগে একদিন যুক্তি ফুল ভাজার একটা রেসিপি শেয়ার করেছিলাম, তাতে আমি বলেছিলাম আমি আরও অনেক রেসিপি নিয়ে আসব। তো আজকে এই যুক্তি ফুল চচ্চড়ির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরও কিছুদিন পর আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে যুক্তি ফুলের হাজির হব। তো নতুন বন্ধুরা আমার সাথে থাকো, আমার পাশে থাকো। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য, যাতে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ বন্ধুরা।